এনটিডিপি কেন সবার আগে জানতে পারলো জেনারেল শাকিল সহ 4 জন মারা গেল? যদি ওদের লোক ভিতরে না থাকতো, ওদের লোক ডিভাইস নিয়ে জিপিএস দিয়ে যদি না থাকতো, 25 তারিখ ওরা ডিজি সহ 4 জন মেরেছে। মোস্ট অফ দ্য কিলিং অ্যান্ড র্যাপিং, আমি বলবো যে নৃশংসতার ভয়াবহতার রূপ নিয়েছে 25 তারিখ রাত এবং 26 তারিখ 3টা পর্যন্ত। কারণ গণখবরটা তো আমি বের করেছি। ইউ সি দ্য আর্কাইভ অফ আদার্স টেলিভিশন, ওখানে আমার ডেট ডিক্লারেশন এবং জেগাতলার গেট খুলে দেওয়ার কারণে সাংবাদিকরা ঢুকতে পেরেছে ডেট টু ডেট। নাহলে 3টা সিভিল মাইক্রো তারা এসে দাঁড়িয়ে আছে এবং এর কোঅর্ডিনেটরকে, এর কোঅর্ডিনেটর আমাদের মিলিটারি অফিসার এবং এই জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম, আমি নামও দিতে পারবো, আপনার নামও বলতে পারবো। এখন আমার কথা হচ্ছে যে এগুলো জাতির জানা উচিত, জাতির বোঝা উচিত। সব কিছু পলিটিক্যাল অ্যানালিটিক্যাল ইয়েতে আমি হোয়াট এভার আই এম সেইং দ্য প্র্যাকটিক্যাল থিংস হুইচ আই হ্যাভ সিন অন দ্য গ্রাউন্ড। হট এ ব্রুটালিটি, হট নিষ্ঠুরতার চরমতম একটা ছোট্ট জায়গায় আপনি 200 বছর যুদ্ধ করলেও আমার 57 জন অফিসার কেন 7 জন অফিসারকে আপনি মারতে পারবেন না। নির্বাচনের 50 দিনের মাথায় 21শে ফেব্রুয়ারি একটা শহীদ দিবস, আর একটা শহীদ দিবস কে কাটাতে যাচ্ছে? হুইচ ডেয়ার এনাফ ওয়ান্স আর্মি হ্যাজ গান টু দ্য প্লেস ইন টাইম। 10টা 10 কিন্তু বেশি সময় না। আপনি ওখান থেকে জীবিত যে অফিসারটা বেরোয় আসছে, মেজর জাইদি, হি হ্যাজ গিভেন লট অফ ইন্টারভিউজ ডিফারেন্ট প্লেসেস, হি হ্যাজ সিন জীবন মৃত্যুটা কতটা কাছে। তা আমি বারবারই কথাটা বলছি এই কারণে যে যখন সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক চলে এবং এটা একদিন 2 দিনে হয়নি। 20 মিনিট লাগতো আমাদের এই বিদ্রোহটা দমন করতে। আমি একালে জোরের সরে বলতেছি, হি ইজ এ ট্যাঙ্কার আর্মার। ওনার অফিসারই ওখান থেকে উইদাউট এনি অর্ডার সে মুভ করেছিল, দেওয়া হয় নাই এবং আসছিল। এদিকে আবাহনের মাঠে সব প্রদর্শনী আকারে এগুলো ছিল, বাট আমাদের কাছে যে অ্যামুনিশনগুলো ছিল, আমি যেটা বললাম যে গিয়ে আমি বললাম যে স্যার আমরা 2টা আর্টিলারি গান নিয়ে আসি। আর্টিলারি গান দিয়ে আমরা তোপধ্বনি ফায়ারে আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করি। দেখবেন যে রাষ্ট্রপতি আসলে 21 বার করি, 17 বার করি, কোনোটা এই শব্দটা এত প্রকট হয়। ওরা ভিতরে 10,000 আর আমরা যেই কজনই থাকি না কেন ভিতরে অফিসার ফ্যামিলি টেবিলে মিলে মনে হয় 200 হবে না। তা আমি বলবো ভিতরে যারা আছে অল আর কিলার্স। হাউ ইউল আইডেন্টিফাই যে হি হ্যাজ কিল্ড এবং তার সাথে ফরেন এলিমেন্টস, তার সাথে কারণ নির্বাচনের 50 দিনের মাথায় 21শে ফেব্রুয়ারি একটা শহীদ দিবস, আর একটা শহীদ দিবস কে কাটাতে যাচ্ছে? হুইচ ডেয়ার এনাফ ওয়ান্স আর্মি হ্যাজ গান টু দ্য প্লেস ইন টাইম। 10টা 10 কিন্তু বেশি সময় না। আপনি ওখান থেকে জীবিত যে অফিসারটা বেরোয় আসছে, মেজর জাইদি, হি হ্যাজ গিভেন লট অফ ইন্টারভিউজ ডিফারেন্ট প্লেসেস, হি হ্যাজ সিন জীবন মৃত্যুটা কতটা কাছে। তা আমি বারবারই কথাটা বলছি এই কারণে যে যখন সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক চলে এবং এটা একদিন 2 দিনে হয়নি, এটা পরিকল্পিত। কি কারণে পরিকল্পিত আমি স্যারের এটাকে একটু বেলাইন করছি। 4 বেঙ্গল হাজারিবাগ পুরোটা, তারপরে আপনার জায়গা তো বেশি বড় না, ইট ইজ নট এ বিগ এরিয়া। পিলখানার এটা ফাইটিং ইন দ্য বিল্ড আপ এরিয়া, মানে এটাকে আমরা ফিবুয়া বলি। এটা আলাদা একটা অপারেশন, এটা মেজর অপারেশন। বাট এই ফিবুয়া ইট ইজ নট এটা আমাদের নর্মাল টার্গেট ইন চিটং হিল ট্রাক্স। ওরা 15-20 জন থাকলে যেরকম হয় ওরকম লম্বা চূড়া ইয়েটি হলে আমরা ওইভাবে নেই। বাট আমার কথা হচ্ছে যে যেভাবে 4 বেঙ্গল চলে গেল, 4 বেঙ্গলের সিও আবার কোর্সমেট ওই বোর্ডে প্রমোশন হয়েছে, সে এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। রাষ্ট্রপতির এমএসপি ছিল জেনারেল মাইনুল স্যার। তারপরে 10 বেঙ্গলের টয়েস ও আমার কোর্সমেট মেজর মাহবুব, পরে মেজর জেনারেল মাহবুব 55 টিমের জিওসি আমেরিকায় দিয়েছিল, প্রধানমন্ত্রী ডেপুটি এমএসপি। আমি বলতেছি একটা ইউনিক। আর যেই সৈনিকটা মারা গেছে জেনারেল মইনু, আমি সবার সামনেই বলতে চাচ্ছি, হি হ্যাজ টোল্ড এ লাই, বিকজ ওখানে কোনো রকেট লঞ্চার বা কিছু নেই। ওই গাড়িগুলো আমি যাওয়ার কিছুক্ষণ পরেই তারা আসছে। ওটা পিক আপে ইঞ্জিনিয়ার্স যে কোম্পানিটা ওখানে ছিল 46 ইঞ্জিনিয়ার্স একটা কোম্পানি থাকে, এটা ইন্টিগ্রাল পার্ট, একটা কমিউনিকেশন, একটা হলো আপনার যান্ত্রিক ইয়ের জন্য, আর ট্যাঙ্ক রাখা হয়। এগুলো সব কিন্তু ওই 9 রাখা হয়, স্যার তো ট্যাঙ্কার আর্মার্ডের। তো এই জন্য ওই সৈনিকটা ওদের এলোপাথারি গুলিতে এই নেকের এখানে গুলিটা রিসিভ করেছে। নো রকেট লঞ্চার, নাথিং দে হ্যাভ। অ্যানাদার থিং, তাদের ম্যাগাজিন টোটালি আনঅ্যাটেন্ডেড। আমি জাস্টিফাই করবো যে ফরেন এলিমেন্ট ছিল। এনটিডিপি কেন সবার আগে জানতে পারলো জেনারেল শাকিল সহ 4 জন মারা গেল? যদি ওদের লোক ভিতরে না থাকতো, ওদের লোক ডিভাইস নিয়ে জিপিএস দিয়ে যদি না থাকতো, 25 তারিখ ওরা ডিজি সহ 4 জন মেরেছে। মোস্ট অফ দ্য কিলিং অ্যান্ড র্যাপিং, আমি বলবো যে নৃশংসতার ভয়াবহতার রূপ নিয়েছে 25 তারিখ রাত এবং 26 তারিখ 3টা পর্যন্ত। কারণ গণখবরটা তো আমি বের করেছি। ইউ সি দ্য আর্কাইভ অফ আদার্স টেলিভিশন, ওখানে আমার ডেট ডিক্লারেশন এবং জেগাতলার গেট খুলে দেওয়ার কারণে সাংবাদিকরা ঢুকতে পেরেছে ডেট টু ডেট। নাহলে 3টা সিভিল মাইক্রো
তারা এসে দাঁড়িয়ে আছে এবং এর কোঅর্ডিনেটরকে, এর কোঅর্ডিনেটর আমাদের মিলিটারি অফিসার এবং এই জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আমি নামও দিতে পারবো, আপনার নামও বলতে পারবো। এখন আমার কথা হচ্ছে যে এগুলো জাতির জানা উচিত, জাতির বোঝা উচিত। সব কিছু পলিটিক্যাল অ্যানালিটিক্যাল ইয়েতে আমি হোয়াট এভার আই এম সেইং দ্য প্র্যাকটিক্যাল থিংস হুইচ আই হ্যাভ সিন অন দ্য গ্রাউন্ড। হট এ ব্রুটালিটি, হট নিষ্ঠুরতার চরমতম একটা ছোট্ট জায়গায় আপনি 200 বছর যুদ্ধ করলেও আমার 57 জন অফিসার কেন 7 জন অফিসারকে আপনি মারতে পারবেন না, কারণ কনভেনশনাল ওয়ার ইট মেনটেন্স দ্য রুলস। বাট এখানে জেনারেল শাকিল, তাকে ব্ল্যাক ডায়মন্ড এনসাইক্লোপিডিয়া বলা হয় কোর অফ আর্টিলারিতে, তাই হি ইজ এ জিনিয়াস জেনারেল। আর ওখানে যাদেরকে 10-15 দিন আগে এই যে কর্নেল গুলজার, কর্নেল ইলাহি, আমার কথা হলো নট অনলি দিস, দে আর দ্য ব্রেনি অফিসার্স, অল আর কমান্ডোস, সৈনিক আমরা যারা গিয়েছি অল আর কমান্ডোস। আপনি তাদেরকে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে ইউ হ্যাভ স্টার্টেড ফায়ার, এটা একদিনে হয়নি তো, এতগুলো আর রোবোটিক ভাবে আপনি ম্যাগাজিনে অ্যামুনিশন ঢুকাতে পারবেন না।